নমস্কার, আমি সুখীশীল সার্টিফাইড ডায়েট এক্সপার্ট। প্রথমে হাত জোর করে রিকোয়েস্ট করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটি শেষ করলে আপনার চোখ খুলে যাবে যে আপনি আপনার বাচ্চার সাথে কি ভুল করছেন। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এমনই 8টি খাবার নিয়ে কথা বলবো যেগুলো খাওয়ালে আপনার বাচ্চার গ্রোথ হবে, ওজন বাড়বে, স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে, ইমিউনিটি বুস্ট হবে। শুধু তাই নয়, এক্সটার্নালি অ্যান্ড ইন্টারনালি গ্রোথ হতে সাহায্য করবে। কিন্তু তার আগে আপনি যদি আপনার বাচ্চার গার্জেন অর্থাৎ মা বাবা হন, তাহলে এটা জানা উচিত যে বাচ্চাদের জন্য বাইরের সাপ্লিমেন্ট, বাইরের যে কোনো রকম প্রোডাক্ট কতটা ক্ষতিকর, এই বিষয়টি আগে ছোট্ট করে আলোচনা করে নিই। ধরুন আপনার বাচ্চার জন্য আপনি বাইরে থেকে কিছু একটা ব্রেন বুস্টার বা ওয়েট গেইনার বা কিছু একটা ভালো সাপ্লিমেন্ট নিয়ে আসলেন আপনার বাচ্চার মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি গ্রোথের জন্য। দোকানদার বললেন যে এই পাউডারটা খাওয়ালে আপনার বাচ্চার গ্রোথ হবে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি, স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে, মেমোরি পাওয়ার ইনক্রিজ হবে, ইমিউনিটি বুস্ট হবে ইত্যাদি। আর আমরা তখন বাবা মারা ভাবি যে বাচ্চাদের ভবিষ্যতের জন্য, তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তো এটা আমাদের করতেই হবে। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে এই যে বাইরের সাপ্লিমেন্ট, বিভিন্ন রকম প্রোডাক্ট, এগুলোর ভেতরে কি রয়েছে? 1 নম্বর, বাচ্চাদের শরীর এখনো পূর্ণরূপে গঠিত হয়নি। এই সময়ে যদি আমরা বাইরের কিছু খাবার বাচ্চাদেরকে দেই, তাহলে তাদের একটি চিরস্থায়ী ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। এই যেমন বাচ্চাদের শরীরের এখনো কিডনি, ব্রেন, হার্ট এগুলো এখনো পূর্ণরূপে গঠিতই হয়নি। এই সময় যদি আমরা তাড়াহুড়ো করে বাইরের কৃত্রিম কেমিক্যাল, সিনথেটিক ভিটামিন, প্রিজারভেটিভ, বিভিন্ন রকম ফ্লেভার্ড মাল্টিভিটামিন এগুলো ঢুকলে তাদের শরীরে দীর্ঘমেয়াদী অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যায়। 2 নম্বর, ন্যাচারাল লেখা থাকলে কিন্তু সব প্রোডাক্ট, সব সাপ্লিমেন্ট ন্যাচারাল নয়। ফুড গ্রেড কেমিক্যাল দিয়েও কিন্তু অনেক সময় কোম্পানি ন্যাচারাল দাবি করে থাকে। এই যেমন অনেক ব্র্যান্ডের গায়ে লেখা থাকবে দেখবেন 100% ন্যাচারাল প্রোডাক্ট, হ্যাঁ, কিন্তু বাস্তবে এগুলোর মধ্যে থাকে আর্টিফিশিয়াল ইমুলসিফায়ার। এই আর্টিফিশিয়াল ইমুলসিফায়ার হচ্ছে, সহজ ভাষায় বুঝিয়ে বলি, তেল এবং জল যখন আপনি একসাথে মেশাবেন দেখবেন মিশবে না। কিন্তু আর্টিফিশিয়াল ইমুলসিফায়ারের কাজ হলো বিভিন্ন রকম কেমিক্যালকে একসাথে মিশিয়ে রাখতে সাহায্য করে। আর এই আর্টিফিশিয়াল ইমুলসিফায়ার বিভিন্ন রকম খাবারের মধ্যে কিন্তু মেশানো থাকে, আমরা টেরই পাই না। 2 নম্বরটি হলো সিনথেটিক ডিএইচএ। এটার ফুল ফর্ম হলো ডকোসা হেক্সানোইক অ্যাসিড। এই ডকোসা হেক্সানোইক অ্যাসিড এটা হলো এক ধরনের কৃত্রিম ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এটা বাচ্চাদের বিভিন্ন রকম সাপ্লিমেন্টের মধ্যে রাখা হয়, তাদের ব্রেন বুস্টার হিসেবে কাজ করে থাকে। কিন্তু এটা মনে রাখবেন, এটা কিন্তু কেমিক্যাল, এটা কিন্তু ন্যাচারাল না। আর এই সিনথেটিক ডিএইচএ ল্যাবে কেমিক্যাল দিয়ে কৃত্রিমভাবে প্রস্তুত করা হয়, যার জন্য দেখবেন অনেক সময় শিশুদের কিন্তু বিভিন্ন রকম সাপ্লিমেন্ট, পাউডার খাওয়ানোর পরে তাদের অ্যালার্জির সাইন অ্যান্ড সিমটমস দেখা যায়। 3 নাম্বারটা যেটা আপনারা ভুল করছেন, বিভিন্ন রকম সাপ্লিমেন্ট অ্যান্ড পাউডারের মধ্যে কিন্তু বিভিন্ন রকম ফ্লেভার দেওয়া থাকে, ভীষণ মাত্রায় চিনি দেওয়া থাকে, যার ফলে কিন্তু ইন ফিউচার এখন খাওয়াচ্ছেন, এখন তো দেখতে পাবেন না, কিন্তু পরবর্তীকালে শিশুদের স্থূলতা মানে তাদের ওজন বৃদ্ধি পেতে দেখা দেবে এবং খুব কম বয়সে তাদের ডায়াবেটিসের আক্রান্ত হতে পারে। 3 নাম্বারটা মাথায় রাখবেন, বাচ্চাদের শরীর বাইরে থেকে কিছু খাবার যখন আপনি দেবেন, তখন আমাদের শরীরের মধ্যে যে একটা কোনো কিছু তৈরি করার যে একটা ক্ষমতা, সেটা শরীর আস্তে আস্তে বন্ধ করে দেবে। যেমন ভিটামিন ডি সূর্যের আলো থেকে এবং বিভিন্ন রকম এনজাইম তৈরি করে। কিন্তু বাইরে থেকে যখন আমরা একটা শিশুকে বিভিন্ন রকম সাপ্লিমেন্ট দেব, বিভিন্ন রকম প্রোটিন পাউডার দেব, কিন্তু আপনার শিশুর মধ্যে ভেতর থেকে, নিচ থেকে তৈরি করার যে একটা ক্ষমতা, বিভিন্ন খাবার থেকে নিউট্রিশন নিয়ে, সেটা কিন্তু হারিয়ে ফেলবে। আর তখন দেখবেন আপনার শিশু মাঝে সাঝে দুর্বল হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে। 4 নাম্বারটা আমরা অনেক গার্জেনরা ভুল করে থাকি যে বাচ্চাটা আমার ঠিকঠাক পড়াশোনা করছে না, বাচ্চাটা পড়াশোনা মনে রাখতে পারছে না, পড়াশোনার প্রতি কোনো অ্যাটেনশন নেই, কোনো মনোযোগ নেই, হয়তো একে একটা ব্রেন বুস্টার কোনো পাউডার বা সাপ্লিমেন্ট দিতে হবে। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, বিভিন্ন রকম ব্রেন বুস্টার সিরাপে থাকে সোডিয়াম বেনজয়েড, যা শিশুদের আচরণের উপরে প্রভাব ফেলে। যেমন তাদের মেজাজ খিটখিটে হয়ে যায়, একটুতে রেগে যায়, পড়াশোনার প্রতি কোনো রকম মনোযোগ থাকে না। 2018 সালের আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক গবেষণায় জানা গিয়েছে যে শিশুদের ব্রেনের বিকাশ না হওয়ার পেছনে এইসব অ্যাডিটিভ যুক্ত ফুড ও সিরাপই মেন দায়ী। সকল মা বাবাদের প্রতি আমার হাত জোর করে রিকোয়েস্ট, আপনার শিশু পৃথিবীর মধ্যে সবথেকে বড় একটি আশীর্বাদ। তাই ওর শরীরে বাইরে থেকে কৃত্রিম রাসায়নিক ঢুকিয়ে ওর ভবিষ্যৎ নয়, বরং ওর ভবিষ্যৎ আপনি বিপদ বানিয়ে দিচ্ছেন। বাচ্চার শরীরের ভাষা বুঝুন। ও চায় প্রাকৃতিক সুস্বাদু খাবার, ও চায় মায়ের হাতে বানানো পুষ্টিকর খাবার এবং চাই আপনাদের বাবা মাদের ভালোবাসা। তাই আজকে আমরা এমন 8টি খাবার নিয়ে তো কথা বলবই, কিন্তু তার আগে ছোট্ট করে আলোচনা করে নেই। আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। আর আপনারা যদি আমার কাছ থেকে বিভিন্ন রকম রোগের চিকিৎসা পেতে চান, তাহলে নিচে যে আমার এই ফেসবুক চ্যানেল আছে MPS হেলথ ওয়ার্ল্ড, সেখানে ফলো করে মেসেজ করতে পারেন।
আজকে আমি 8টি খাবার নিয়ে তো কথা বলবোই, কিন্তু তার আগে ছোট্ট করে আলোচনা করে নেই। আপনার শিশু যদি মাঝে সাঝেই শরীর খারাপ হচ্ছে, জ্বর আসছে, সর্দি কাশি, এইসব ভাইরাল ইনফেকশন লেগেই থাকছে, তাহলে এই ছোট্ট টোটকাটা অবশ্যই অ্যাপ্লাই করবেন। এর জন্য করবেন কি, তিসি বীজ নেবেন, যেটাকে ফ্লেক্সিড বলি। এই তিসি বীজের মধ্যে ভরপুর মাত্রায় ন্যাচারাল ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। আর এটা যদি আপনার শিশুকে দেন, তাহলে বাইরে থেকে সিনথেটিক ডিএইচএ, যেটা আমি একটু আগে বললাম, এই যে ফ্লেক্সিড নেবেন 50 গ্রাম এবং আলমন্ড বাদাম নেবেন 100 গ্রাম। এই দুটোকে রোস্ট করবেন। এই দুটোর সাথে 20 থেকে 30টা ব্ল্যাক পেপার মিক্সড করে একসাথে রোস্ট করবেন, মানে সেঁকিয়ে নেবেন। সেঁকিয়ে নেওয়ার পরে সেটাকে বাটবেন, শিলপাটায় বাটবেন অথবা গ্রিন্ডারে ভালো করে পাউডার বানিয়ে নেবেন, ঠিক আছে। তারপরে রোজ আপনার শিশুর বয়স যদি 2 থেকে 5 বছরের মধ্যে হয়, তাহলে রোজ দিনে 2 বার করে হাফ চামচ করে খাওয়াবেন, ঠিক আছে। আর যদি শিশুর বয়স 5 থেকে 10-12 বছর হয়, তাহলে রোজ সকালে 1 চামচ এবং রাতে বা ঘুমোতে যাওয়ার আগে দুধের সাথে হোক, জলের সাথে হোক, ভাতের সাথে হোক, যেমনভাবেই হোক আপনি 1 চামচ করে খাওয়াবেন। দেখবেন আপনার শিশুর যে মাঝে সাঝে জ্বর আসছে, সর্দি কাশি হচ্ছে, শরীর দুর্বল হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু তৎক্ষণাৎ ছেড়ে যাবে 2 থেকে 3 দিনের মধ্যে। চলুন এবার আমরা 8টি খাবার নিয়ে কথা বলি। প্রথম খাবারটি হচ্ছে যে কোনো রকম সিজনাল ফ্রুটস। সিজনাল ফ্রুটস মানে এই যে এখন পাওয়া যাচ্ছে আম, কলা, জাম, কাঁঠাল, যেগুলো আমাদের এখন সিজনে আসছে, হ্যাঁ, প্রাকৃতিক যেসব ফলগুলো রয়েছে, এগুলো আপনার শিশুকে সামান্য করে রোজ রোজ খাওয়ান। এই যে সিজনাল ফ্রুটসগুলো আমাদের প্রকৃতি আমাদেরকে দান করছে, এর মানে হলো এই সব ফলের দরকার রয়েছে আমাদের শরীরে। যেমন তরমুজ। তরমুজ এই গরমের দিনে আসে কেন? কারণ এই গরমের দিনে আমাদের তৃষ্ণা বেশি পায়, আমাদের শরীরটা ডিহাইড্রেট হয়ে যায়, হ্যাঁ। তো এই সময় এই যে রসালো ফলগুলো আসে, এর মানে হচ্ছে আমাদের শরীরটাকে হাইড্রেট করার জন্য, আমাদের ইমিউনিটি পাওয়ারটাকে আর বুস্ট করার জন্য। তো এই যে কলা, আম, জাম, কাঁঠাল, তরমুজ, আপেল, কমলা, পেয়ারা, এগুলোর মাধ্যমে কি হবে? প্রচুর পরিমাণে ভিটামিন সি পাবে, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাবে, হ্যাঁ। তো এই যে খনিজগুলো রয়েছে, এগুলোর মাধ্যমে আপনার শিশুর ইমিউনিটি বুস্ট হবে ন্যাচারালি, এবং সাথে সাথে আপনার শিশুর কিন্তু বোন ডেনসিটি আরও স্ট্রং হবে, মানে হাড়ের ঘনত্ব বাড়বে। আর শিশুদের হাড় যত শক্ত হবে, তাদের গ্রোথ কিন্তু ততটাই বাড়বে এবং তারা ভেতর থেকে তত বেশি উন্নত হবে, তত বেশি শক্তিশালী হয়ে উঠবে। 2 নম্বরটি ঘরের পনির বা ছানা। দেখবেন অনেক শিশু আছেন, অনেক বাচ্চারা দুধ পান করতে চান না, দুধ দেখলে মুখটা সরিয়ে নেয়। তাদের জন্য আপনি করবেন পনির নয়তো ছানা। এই যে পনির এবং ছানা, এটার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, প্রোটিন আছে, ঠিক আছে, স্বাস্থ্যকর ফ্যাট আছে, যা আপনার শিশুর মেন্টালি ডেভেলপমেন্ট করবে, ফিজিক্যালি ডেভেলপমেন্ট করবে, তার গ্রোথ এবং ওজন বাড়তে সাহায্য করবে। আর সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে, শিশুদের মধ্যে দুধ খেলে ডিহাইড্রেশন হয়ে যায়, অনেক সময় কোষ্ঠকাঠিন্য হয়, পেট খারাপ হয়ে যায়, কিন্তু এই যে পনির এবং এই যে ছানা, এগুলো কিন্তু দুধের মতো অতটাই ক্ষতিকর প্রভাব ফেলে না পেটের প্রতি। কিন্তু মনে রাখার বিষয়, যখন আপনি আপনার শিশুকে দুধ দিন বা পনির দিন বা ছানা দিন, এগুলোর সাথে কিন্তু কখনোই চিনি মিক্সড করবেন না। সব থেকে ভালো হয় আপনি খেজুরের গুড় ইউজ করুন, বা ন্যাচারাল যেসব গুড় আছে সেগুলো ইউজ করুন, বা একদম পিওর যেগুলো মিষ্টি হয় সেগুলো ব্যবহার করতে পারেন। 3 নম্বর খাবারটি খুবই ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে রাগি, মিলেটস। এই রাগি এতটাই স্বাস্থ্যকর খাবার যে এটার কোনো সাইড এফেক্টই নেই। এটা ভাত রুটির থেকে এতটা উন্নত যে এটা আমরা খেলে আমাদের পেটের কোনো রকম ডাইজেশনে অসুবিধা হয় না। শিশুদের পক্ষে তো একদম অতি উত্তম খাবার, কারণ শিশুদের পেটের মধ্যে তাদের এনজাইম পাওয়ার, তাদের মেটাবলিজম পাওয়ার কিন্তু উইক থাকে, আমাদের মতো অতটা স্ট্রং থাকে না। তাই তাদেরকে ভারী খাবার কিছু দিলে তাদের পেট কিন্তু তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। কিন্তু এই যে মিলেটস, এই মিলেটসের রুটি বানিয়ে বা মিলেটসের আপনি যদি রাইস বানিয়ে আপনার শিশুকে খাওয়াতে পারেন, তাহলে তার ওজনে বৃদ্ধি পাবে, কারণ মিলেটসের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম থাকে, যা শিশুর গ্রোথের জন্য কিন্তু হাইলি বেনিফিশিয়াল। 4 নাম্বার তিল। এই যে তিল, সিসেম সিডস, এই তিলের মধ্যেও আছে প্রচুর পরিমাণে প্রোটিন, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং বিভিন্ন রকম মিনারেলস, যা আপনার শিশুর হাড় শক্ত রাখতে সাহায্য করবে, তার দাঁতকে আরও শক্ত রাখবে এবং তাড়াতাড়ি দাঁত বেরোতে সাহায্য করবে, এবং ব্রেন বুস্টার হিসেবে কিন্তু এই যে সিসেম সিডস, এটা হাইলি বেনিফিশিয়াল আপনার শিশুর জন্য হবে। এটা কীভাবে খাওয়াবেন? এই যে সিসেম সিডস বা তিল বীজ, এটাকে আপনি আপনার শিশুকে বাটা করে খাওয়াতে পারেন, ঠিক পোস্তর আকারে, ঠিক আছে। বা বাটা যদি না খেতে চায়, এটাকে রোস্ট করবেন, মানে শিখিয়ে নেবেন, শিখিয়ে নিয়ে এটাকে পাউডার ফর্মে বানিয়ে নেবেন। পাউডার ফর্মে বানিয়ে নিয়ে আপনার শিশু যদি দুধ খেতে চায়, দুধের সাথে খাওয়াবেন, আর নয়তো বা তাকে এমনি চামচি করে চেটে চেটে খাওয়াবেন, আর নয়তো কোনো খাবারের সাথে বা কোনো স্মুদির সাথে ভালো করে মিশিয়ে সেটার মাধ্যমে আপনি খাওয়াতে পারেন। 5 নম্বর খাবারটি গুড়। এই গুড়ের সাথে নিতে হবে আপনাদেরকে ছোলা ভাজা। ঠিক যেমনি করে আমরা বাঙালিরা দুর্গাপুজোতে এবং লক্ষ্মী পুজোয় আমরা লাড্ডু বানাই, মানে নাড়ু বানাই, এর জন্য আমাদের করতে হবে কি, গুড়টা আগে ভালো করে কড়াই
কড়াইয়ের মধ্যে ভালো করে আঁচিয়ে নিতে হবে, মানে ভালো করে গরম করে নিতে হবে এবং তারপরে আপনাকে ছোলাটা ছেড়ে দিতে হবে। ঠিক আছে, ঠিক যেমনি করে আমরা লাড্ডু বানাই ঠিক তেমনিভাবে এটাকে আমাদেরকে বানিয়ে নিতে হবে। আর রোজ আপনার শিশুকে একটি করে খাওয়ান, এর মাধ্যমে আপনার শিশু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং প্রোটিনে কিন্তু ভরপুর হবে। কারণ এই জন্য আমি কথাগুলো বলছি ক্যালসিয়াম, প্রোটিন এবং ভিটামিনস, কারণ একটা শিশু গ্রোথের জন্য কিন্তু ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন B12, ক্যালসিয়াম, প্রোটিন এবং বিভিন্ন রকম মিনারেলস কিন্তু একটা শিশুর জন্য ওভারঅল গ্রোথের জন্য কিন্তু সাহায্য করে। 6 নম্বর খাবারটি হচ্ছে আলু বা মিষ্টি আলু। এই মিষ্টি আলুর মধ্যে মানে এই সুইট পটাটোর মধ্যে থাকে বিটা ক্যারোটিন নামক এক ধরনের উপাদান, যা আপনার শিশুর চোখ ও মস্তিষ্কের জন্য কিন্তু হাইলি বেনিফিশিয়াল মানা হয়ে থাকে। তাই এই যে মিষ্টি আলু বলছি, এটা আপনি সেদ্ধর আকারে আপনার শিশুকে কিন্তু খাওয়াতে পারেন, নয়তো সেদ্ধ করে সেটা ভাতের সাথে মিশিয়ে বা যেমন করেই হোক আপনার শিশু খেতে ভালোবাসে সেরকমভাবে সামান্য করে রোজ একটি করে খাওয়াতে পারেন। 7 নম্বর খাবারটি বাদাম, আখরোট এবং কুমড়োর বীজ মানে পামকিন সিড। এই যে 3টে বীজের কথা বললাম, এই 3টি ড্রাই ফ্রুটসের কথা বললাম, এগুলো কিন্তু শুধু বাচ্চার জন্য নয়, বয়স থেকে বৃদ্ধ প্রতিটি ব্যক্তির জন্য হাইলি বেনিফিশিয়াল। কেন? কারণ এগুলোর মধ্যে আছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, আছে প্রচুর পরিমাণে ওমেগা 3, আছে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, আছে বিভিন্ন রকম মিনারেলস, জিঙ্ক, আয়রন, যেগুলো কিন্তু আমাদের শরীরের ওভারঅল আমাদের পুরো গ্রোথের জন্য কিন্তু হাইলি বেনিফিট। তাই আপনার শিশুকে এই আখরোট, আলমন্ড, বাদাম এবং পামকিন সিড মানে কুমড়োর বীজ, এগুলো আপনি তাতিয়ে ভালো করে সেকিয়ে পাউডার বানাতে পারেন বা প্রতিদিন একটি থেকে 2টো করে আখরোট আপনার শিশুকে খাওয়াতে পারেন। আখরোট যেমন দেখতে ব্রেনের মতো দেখবেন, ভাঙলে ব্রেনের মতো লাগে দেখতে, ঠিক তেমনি আমাদের ভেতরে ব্রেনটাও কিন্তু আখরোটের মতোই। হ্যাঁ, তাই আখরোটের মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা 3 পাওয়া যায়। যত রকম ফ্রুটস আছে, যত রকম ড্রাই ফ্রুট আছে, সব থেকে বেশি পাওয়া যায় আখরোটের মধ্যে, তারপরে পাওয়া যায় ফ্লেক্স সিড মানে তিসি বীজের মধ্যে, তারপরে পাওয়া যায় আলমন্ডের মধ্যে। তাই এই যে 3টি খাবার, এগুলো আপনার শিশুকে মাঝে মাঝেই খাওয়ানোর চেষ্টা করবেন। 7 নম্বরটি হচ্ছে সজনের শাক বা ডাঁটা। আপনারা শুনলে হয়তো হাসবেন, এই যে সজনের শাক, এটা আয়রন এবং ক্যালসিয়ামে ভরপুর একটি ন্যাচারাল খাবার। আমরা অনেকেই সেটা অ্যাভয়েড করে যাই, গুরুত্ব দিই না। কিন্তু আপনারা যদি আপনার শিশুকে বাইরের বিভিন্ন রকম ড্রাই ফ্রুটসের যেগুলো আমি কথা বললাম, এগুলো যদি খাওয়াতে এফোর্ট না করতে পারেন, তাহলে কিন্তু আমি ন্যাচারাল যেসব খাবারগুলোর কথা বলছি, যেমন এই যে বললাম এখন সজনে শাক, এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। তো এটা করবেন কি, সব থেকে ভালো উপায়, সজনে ডাঁটা মোটামুটি 1 মুঠো করে তুলে নিয়ে এসে আপনি ছায়ার মধ্যে শুকিয়ে নিলেন। শুকিয়ে নেওয়ার পর সেটাকে ভালো করে গ্রিন করবেন, পাউডার বানিয়ে নেবেন। পাউডার বানিয়ে আপনার শিশুকে আপনি বিভিন্ন স্মুদির মধ্যে খাওয়াতে পারেন, বিভিন্ন রকম জুসের মধ্যে খাওয়াতে পারেন, ভাতের সাথে মাখিয়ে খাওয়াতে পারেন, আর নয়তো এই সজনে পাতার শাক ভাজা করে কিন্তু আপনার শিশুকে খাওয়াতে পারেন। 8 নম্বর খাবারটি হচ্ছে দেশি ঘি। দেশি ঘি আমাদের ব্রেনের নিউরন গঠন করতে সাহায্য করে, আমাদের ব্রেনের ফাংশনটাকে উন্নত করে, আমাদের স্মৃতিশক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করে। তাই আপনার শিশুকে রোজ হাফ থেকে 1 চামচ করে কিন্তু ঘি আপনি বিভিন্ন রকম খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে পারেন। আর যদি না খেতে চায় তাহলে সামান্য করে তাকে খাওয়ানোর অভ্যেস করুন, কারণ এই ন্যাচারাল খাবারগুলোর মাধ্যমে কিন্তু আপনার শিশুর পুরো পা থেকে মাথা পর্যন্ত ভালো রকমভাবে এক্সটার্নালি অ্যান্ড ইন্টারনালি গ্রোথ পেতে সাহায্য করবে। এই যে খাবারগুলো এতগুলো বললাম, এগুলো ছাড়াও আপনি বাড়ির যে কোনো রকম প্রাকৃতিক খাবার, যেমন আম, জাম, কাঁঠাল, কলা, খেজুর, এইসব খাবারের মাধ্যমে কিন্তু আপনার বাচ্চার পুষ্টির যে কোনো রকম আপনি অভাব পূরণ করতে পারেন খুব সহজ উপায়ে। বলার মানে এটাই যে বাইরের যত রকম প্রোডাক্ট রয়েছে সেগুলো থেকে সেফ থাকুন, দূরে থাকুন এবং আপনার শিশুর স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন। বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে দেওয়া যাবতীয় তথ্য যদি আপনাদেরকে ভালো লাগে, বুঝতে পেরেছেন বা কোনো রকম কোনো সমস্যা রয়েছে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার কাছ থেকে বিভিন্ন রকম রোগ ডিজিজ নিয়ে ট্রিটমেন্ট পেতে চান, ডায়েট পেতে চান, তাহলে MPS হেলদি ওয়ার্ল্ড সেম এই নামে আমার ফেসবুক চ্যানেল রয়েছে, পেজ রয়েছে, সেখানে ফলো করে মেসেজ করতে পারেন এবং আমার সাথে কথা বলতে পারেন। নমস্কার বন্ধুরা, সকলে সুস্থ সবল থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।